তো তোমাদের একটা জিনিস দেখা, এই যে এখানটায় দেখতে পাচ্ছ, এটা লাউর গাছ না এটা কুমড়োর গাছ অ্যাকচুয়ালি আমি জানি না গাছ চিনতে, কিন্তু কয়েকদিন আগে একদমই ছোট ছিল। আর এই বৃষ্টির জল পেয়ে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে বলে সবাই বলে যে এই পাতাগুলো বড়া খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো বলছে কিছুদিন পরে আরও যখন পাতা হবে তখন এই পাতাগুলোর যদি বড়া করে খাওয়া যায় না, খুবই ভালো লাগবে খেতে। আর এই কদিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি পড়ছে, খুব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই সামনেই আমাদের কালী মন্দির রয়েছে। এখানটায় খুব কালী পুজোর সময় খুব সুন্দরভাবে পুজো হয়, খুবই ভালো লাগে এখানটায় পুজো দেখতে। দুর্গা পূজা বলো, কালী পূজা বলো, সব পূজাগুলোই খুব সুন্দর হয়। আর এই যে আমার মেয়ে একা একা খেলছে, তার বান্ধবী এখনও অবধি আসেনি, সে তার বান্ধবীর জন্য অপেক্ষায় বসে আছে। তার বান্ধবী এখন ঘুমোচ্ছে, বলছে যে ও ঘুম থেকে উঠবে, আমি খেলাধুলা করব, তারপরেই বাড়ি যাব, না হলে যাব না। তো যেহেতু ওখানটায় বসে আছে থাক। আর সন্ধ্যা অলরেডি পড়ে আসছে আর আমি জল নিব। তো আর এটা হচ্ছে সরকারি কল, সরকার থেকে এখানটায় বসিয়েছে। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ, কত ফুল, বৃষ্টি পড়েছে ফুলে ফুল হয়ে গিয়েছে। আর এই গাছটা বিশাল বড় গাছ, এই যে দেখো বিশাল বড় গাছ। আমাদের ফুলের অভাব হয় না এখানটায়, সাদা ফুল বলো, কালী ফুল বলো, সব রকমেরই ফুল আছে। আর এই যে বাড়িটাতে ফুলের গাছটা আছে তারা কোনো কিছুই বলে না, সবাই এখান থেকে ফুল তুলে নিয়ে যায়। অনেকগুলো ফুল পড়ে রয়েছে, আমি ভাবছিলাম সব ফুলগুলোকে কুড়িয়ে নিয়ে আসবো, কালকে পুজো করব, কিন্তু থাকবে না, সব ফুলগুলো নষ্ট হয়ে যাবে। আর এই যে কচুর গাছটা অটোমেটিক উঠেছে, এখানটায় একবার কচু লাগিয়েছিলাম বলে গাছটা অটোমেটিক উঠছে ওখানে বারবার। আর এই যে ক্ষীর পাতার গাছ, এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি আমি ক্ষীর পাতার গাছ। দেখতে পাচ্ছ ক্ষীর পাতা, এটা তুমি যদি পায়েসের মধ্যে দাও না, এত সুন্দর সেন্ট বেরোয় যে মনে হয় সেন্ট নাকের মধ্যে আসলেই খাওয়ার ইচ্ছা করে। তো চলে এলাম আমি বাড়িতে, এখন যাব জল আনতে, খাওয়ার জল নেই, খাওয়ার জল নিয়ে আসবো, তারপরে দেবো সন্ধ্যা দেওয়ার পর মেয়েকে একটুখানি পড়তে বসাবো, কারণ সন্ধ্যার পরে সে ঘুমিয়ে যায়। এ অবস্থা খুব খারাপ, সারাদিন ঘুমায় না, খেলাধুলা করে, আর সন্ধ্যা পড়তে না পড়তে ঘুমায় যায়। এই জিনিসটাই আমি কিছুতেই ঠিক করতে পারছি না। দুপুরবেলা ঘুমাবার চেষ্টা করি, কোনো দিন ঘুমাই, কিন্তু কোনো দিন আবার ঘুমায় না। যেদিন ঘুমায় না সেদিন তোমার গিয়ে সন্ধ্যার পরেই ঘুমিয়ে যায়। তো এই যে জল আনতে যাব, বোতলগুলো এক জায়গায় করছি, কিছু কিছু বোতলের আমি ঝাপ খুঁজে পাই না। জল খেয়ে নেয়, ঝাপ বোতল কোথায় যে ছুঁড়ে ফেলে দেয়, আমি যখন জল আনতে যাই তখন ওই ঝাপ বোতলগুলো আমাকে খুঁজতে হয়। তো তাড়াতাড়ি আবার বাইরে যায়, যেহেতু মেয়ে বাইরে রয়েছে, তার বান্ধবীর জন্য বসে আছে, সে না উঠলে না খেলাধুলা করলেও বাড়িতে আসবে না। আর আমিও ব্যাগের মধ্যে বোতলগুলো ভরে নিয়ে চললাম জল আনতে।